এভাবে মুজাহিদ নামে দল বানানো, দল নেতাকে আমিরুল মুজাহিদিন বলা উচিত না, এটা বর্জনীয়। 2021-এর ফতোয়া, আজকে 2024-এর ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস চলে এসেছে, কিন্তু ফতোয়া ফতোয়ার জায়গায়, দল দলের জায়গায়। কারো মনেই হয় না এই ফতোয়াটা গ্রহণ করা উচিত। আর যদি গ্রহণ না করা হয় তাহলে এর পক্ষেও দলিল দেওয়া উচিত, এটাই তো যুক্তির কথা। কিন্তু যুক্তির মোকাবেলায় যুক্তি না দিয়ে কেউ যদি খেপে যায়, তাহলে ডাল মে কুছ কালা হ্যায় এমনটা কিছু বুঝে আসে। মহিলা মাদ্রাসা নিয়ে আমরা কিছু মন্তব্য করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমার মহিলা মাদ্রাসা নিয়ে স্বতন্ত্র কোনো বয়ান কখনো ছিল না, এখনো পর্যন্ত নাই। ওখানে বয়ান ছিল ভিন্ন একটা বিষয়। বয়ানের মাঝে উদাহরণ হিসাবে সম্ভবত 1.5 মিনিট হবে, 1.5-2 মিনিটের মতো হালকা কিছু মন্তব্য উদাহরণ হিসাবে এসেছে। কি উদাহরণ? যে যেখানে ইসলামে ফিতনার আশঙ্কায় নারীদের ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করা হয়েছে, মসজিদে পর্যন্ত আনতে নিষেধ করা হয়েছে, এই ফতোয়া খালি ইমাম আবু হানিফার না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আজকের যুগের নারীদেরকে যদি রাসূল দেখতো, আজকের যুগ মানে 2024 না, কোন যুগ? সাহাবী যুগ। আজকের যুগের নারীদেরকে যদি রাসূল দেখতো, তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিত। তা আমাদের দাবি ছিল এটা, যেখানে মসজিদের ব্যাপারে আসার ব্যাপারে এত সতর্কতা, অথচ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান হবে না, হতে পারে না। এখানেই যদি এত সতর্কতা, এমনকি ওয়াজ মাহফিলের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম কত রকম সতর্কতা অবলম্বন করেন। প্রজেক্টর নিয়ে ফতোয়া আছে নাকি নাই? তারপর অনেক জায়গায় মহিলাদের নিয়ে আলাদা প্রোগ্রাম করে, পুরুষের সাথে মিলিয়ে আলাদা প্যান্ডেলে আনে না, দিনের বেলা সকালবেলা তাদেরকে বয়ান দিয়ে বিদায় করে দেয়। কিন্তু রাত বিরাতে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত নারীরা থাকবে, তারপর বাড়িতে যাবে, এটা পর্যন্ত অধিকাংশ জায়গায় পছন্দ করে না। যার কারণে আমার নজর এটাই বলে, অধিকাংশ জায়গায় নারীদের জন্য আলাদা আয়োজন করে আলাদাভাবেই বিদায় করে, পুরুষের সাথে মিক্স ঘটায় না, না হলে বহুত ফিতনায় জামানায় হয়ে থাকে। এই প্রসঙ্গে বলেছিলাম যে মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের আকাবিরা কত সতর্কতা অবলম্বন করেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটছে। কেন? কারণ যার মনে চায় বিচ্ছিন্নভাবে, কোনো মনিটরিং নাই, তদারকি নাই, যার মনে চায় আলাদাভাবে প্রতিষ্ঠান একটা খুলে বসছে, এখন প্রতিষ্ঠান খুলে 2 দিন পর দুর্ঘটনাও ঘটাচ্ছে, আর গোটা জাতির মুখে গিয়ে চুনকালি পড়ছে। আমরা যেহেতু মাঠে ময়দানে থাকি, গালিগুলো বেশি আমাদেরকেই শুনতে হচ্ছে। কথা তো ছিল এটা, এই কথার সাথে ইখতিলাফের কোনো সুযোগ আছে? আরে আছে নাকি? এবং বাংলাদেশে একজন, এই যে শিক্ষা বোর্ডগুলোর মুরব্বীরা বলেন, অথবা বড় বড় প্রতিষ্ঠিত পাবলিক, প্রাইভেট নয়, পাবলিক যে মহিলা মাদ্রাসাগুলো আছে, সুনামের সাথে বছরের পর বছর চলছে, একজন আমার সাথে ইখতিলাফ করেছেন বা আমার নিন্দা করেছেন দেখি নাই। তো সর্বপ্রথম নোয়াখালীর কিছু লোকের কি হলো আল্লাহ ভালো জানে, এদের পিছনে কেন জানি আগুন ধরে গেল। আর পরবর্তীতে আমি জেনেছি, যেহেতু মোহাব্বতের ভাই অনেক জায়গায় আছে, কার কি ক্যারেক্টার, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কে অতীতে কি ঘটিয়েছে না ঘটিয়েছে, আমার কাছে বিস্তারিত তথ্য প্রমাণ সহকারে আমলনামা আছে। তারাও যেহেতু আগে বাড়ি নাই, আমিও আর আগে বাড়ি নাই, আমিও শাটডাউন থেকেছি। কিন্তু যদি আরেকটু আগে বাড়তো, তাহলে আমাদের প্রিপারেশন ছিল কার থলের বিড়াল কি আছে আর ব্যাকগ্রাউন্ড কি আছে, সবকিছু সামনে বের হয়ে আসতো। কারণ অপরাধ নিয়ে আলোচনা করলে তাদেরই কলিজায় আগুন জ্বলবে। অপরাধ নিয়ে আলোচনা করলে তাদের ভেতরে আগুন জ্বলবে যারা অপরাধ জড়িয়ে আছে। তা আমার পুরো আলোচনার খোলাসা এক জায়গায়, ইসলামকে হেফাজত করতে চাইলে ইসলামের প্রতিটা বিধান এবং প্রতিটা পরিভাষাকে হেফাজত করতে হবে, না হলে কাদিয়ানীরা যেভাবে ইসলাম বরবাদ করেছে, এই পরিণতি বারবার বারবার সামনে আসবে। কাদিয়ানীদের পাপ কি রে ভাই? ওরা কি খাতমে নবুয়ত মানে না? খাতামুন নবীন আয়াত স্বীকার করে না? করে। খাতামুন নবীন আয়াতও মানে, খাতমে নবুয়তও মানে, কিন্তু সেই ব্যাখ্যায় মানে না যেই ব্যাখ্যায় আপনারা মানেন। শব্দ মানে, ব্যাখ্যা খালি পাল্টে দিয়েছে। এখন আপনারা সকলে একমত, ওরা মুসলমানই নাই, ওরা মুরতাদ হয়ে গেছে। সুতরাং ইসলামকে হেফাজত করতে চাইলে ইসলাম দাঁড়িয়ে আছে কিছু বিধানের উপর, কিছু পরিভাষার উপর। এই পরিভাষাগুলো যদি টিকাতে না পারেন, ইসলাম ঠিক থাকবে না। পর্দা ইসলামের একটা পরিভাষা নাকি পরিভাষা না? আর যদি কেউ এটাকে বিকৃত করে, মনের পর্দাই বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, ইসলাম থাকবে না বিকৃত হবে। একইভাবে জেন্ডারের সাথে ইসলামের বিধানের সম্পর্ক আছে নাকি নাই? পুরুষ হলে আলাদা বিধান, নারী হলে আলাদা বিধান। খুনসা যদি হিজরা হয়, হিজরা মানে হইল পুরুষের তো আছে একটা, মহিলারও একটা, হিজরাদের জিনিস আছে 2টা, তবে 2টা থাকলেও কোনোটাই কামেন না, তার নামই হিজরা। না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। এখন এই খুনসাদেরকে নিয়ে আলাদা বিধান আছে নাকি নাই?
আপনারা কুদুরি খুলেন, বেশি দূর যাওয়া লাগবে না, মুখতাসারুল কুদুরি খুলেন, আলাদা অধ্যায় পাবেন কিতাবুল খুনসা এই নামে। তো ইসলামের সাথে জেন্ডারের সম্পর্ক আছে নাকি নাই? কারণ কেউ যদি এসে ট্রান্সজেন্ডারদের মতো নতুন সংজ্ঞা আবিষ্কার করে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপার না। ট্রান্সজেন্ডারবাদের মূল কথা কিন্তু এটাই। ট্রান্সজেন্ডার সার্জারি করেই হোক, হরমোন ঢুকিয়েই হোক, যেভাবেই হোক, মূল কথা এটা, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপার না। আরে মনে মনে যদি সব চলে, মনোরোগ কাকে বলে? আরে তোর রোগ হয়েছে, চিকিৎসা তোরে না করতে হবে, আর নিজেও রোগী হয়েছিস, আমাদেরকেও রোগী বানাবি, এটা তো মেনে নেওয়া যায় না। আমি এমন লোকও দেখেছি গায়ে কাপড় নাই কিন্তু নিজের আমেরিকার প্রেসিডেন্ট দাবি করে। যদি জিজ্ঞেস করি, কি রে পাগলা, তোর গায়ে তো কাপড়ই নেই, তুই তো চেয়ারম্যান মেম্বারই না, তুই আমেরিকার প্রেসিডেন্ট হলি কিভাবে? বলে মনে মনে। এমন লোকও আছে বাংলাদেশে নিজের ইমাম মেহেদি দাবি করে, মাহদিয়ে বলতে পারে না, মেহেদি, ওই হাতে দেয় না মেহেদি, মেহেদি, ইমাম মেহেদি বলে দাবি করে। যদি জিজ্ঞেস করি, বাপুরে তুমি ইমাম মেহেদি হবা কেমনে? আল্লাহর খলিফা মাহদির নাম কি, বাপের নাম কি, কোন এলাকায় আসবে, কারা বায়াত দেবে, কই যুদ্ধ করবে, হাদিসে বলা আছে নাকি নাই? বলা আছে, কিছুই তো মিলে না তোমার সাথে। মেলা লাগবে না, আমার মনে হয়েছে এতেই চলবে। তো পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, এটাই তো বাস্তবতা। এই পাগলগুলো নিয়ে আমরা নিজেদেরকে সামলাতে দিতে পারছি না, এর মধ্যে নতুন পাগল বের হয়েছে, দেখতে পোলা, যন্ত্রপাতিও ঠিক আছে, কিন্তু আরে মনে করতে হবে মাইয়া। আবার মহিলা হোস্টেলেও নাকি সিট দিতে হবে, অথচ সিট দেওয়ার পরে কি করবে এটা মনে হয় আমরা বুঝি না। বাস্তবতা তো এটাই। তো লুচ্চামি করার কত সুরাত হতে পারে, কিন্তু এরা লুচ্চামি করার আপডেট এক সুরাত আবিষ্কার করে নিয়েছে। ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ মানুষ এদেরকে এমনি সোজা করে দিবে। কেমনে জানেন? আমরা ছোটবেলায় দেখতাম, যখন সিলেট দারুসালাম মাদ্রাসা হেফজখানায় পড়ি, প্রায় প্রতি মঙ্গলবার বালিয়ার পীর সাহেব, বালিয়ার নাম শুনছেন নি? ময়মনসিংহের বালিয়ার পীর সাহেব হুজুর যেতেন, যেহেতু আমাদের মাদ্রাসার মোহতামিম ছিলেন, তৎকালীন বেফাক বোর্ডের সভাপতি আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলী, নাম শুনেছেন? অন্তত আলেমরা তালিবুল ইলমরা শোনার কথা। তো হুজুরের নিসবতে বালিয়ার হুজুর প্রায় প্রতি মঙ্গলবার যেতেন। তো শত শত হাজার হাজার রোগী আসতো। কিসের রোগী বুঝছেন নি? জিনে ধরা, শয়তানে ধরা রোগী। তখন আমরা বাচ্চা, মাঝে মধ্যে দেখতাম দুই একটা এমন শক্তিশালী রে বাবা, যেন দানবের শক্তি, অসুরের শক্তি এসে গায়ে ভর করেছে, 4জন 5জনে মিলে ধরে রাখতে পারে না, এমনি এক একটা হাত মারে, কে যে কই গিয়া পড়ে। তো ঢোকানোই যায় না হুজুরের রুমে, কিন্তু ঠেইলা ধাক্কায় কোনোভাবে যদি একবার ঢোকায়, ঢোকানোর সময় তো একেবারে জামানা সবচাইতে বড় শয়তান। তো যখন ভেতরে গিয়া লাঠির বাড়ি, পানি পড়া, তেল পড়া, দোয়া দুরু যা কিছু আছে, থেরাপি টেরাপি ঠিক মতো সাইজ হতো, সব কিছু শেষে যখন বের হতো মনে হতো জামানা সবচাইতে বড় বলি। তো ঢোকার সময় একেবারে পুরা পাগল, বের হওয়ার সময় পুরো বুজুর্গ। কেমনে সম্ভব? ওটা যেমনে সম্ভব হয়েছে, ট্রান্সজেন্ডাররাও এভাবেই মানুষ হবে, এটাও সম্ভব হবে। বাংলায় বলে না, ঠ্যাঙ্গানির উপরে ওষুধ নাই। যে আমেরিকা 19 বছর আফগানিস্তানকে বিরান বানিয়েছে কি বলে? এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, ওয়ার ওয়ান টেররের নামে। কিন্তু লাস্টে যখন চুক্তি করবে, কারণ চুক্তি না করলে আর আস্তই থাকবে না, মাইরেই ফেলাবে। কারণ ভাবলো যে যেই কয়টা আছি অন্তত বাইচে চলে যায়। কারণ বাঙালিগুলো তো টিটকারি মারে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এগুলোর মাথায় তো গোবর থাকার কারণে এরা জানে না মোল্লার দৌড় আসলে কোন পর্যন্ত। কিন্তু ওদের দুনিয়ার প্রভু আমেরিকা ভালো করে জানে মোল্লার দৌড় আসলে কোন পর্যন্ত। মোল্লার দৌড় খেয়েই তো ভেগেছে, মোল্লার দৌড় খেতে খেতেই তো কোমরের হাড় গড় শেষ হয়ে গেছে। এখন আমেরিকা সুপার পাওয়ার থেকে আরে একেবারে জিরোতে গিয়ে শীঘ্রই উপনীত হবে ইনশাআল্লাহ। তো এখন চুক্তি করে বের হবে, কিন্তু জঙ্গির লগে আবার চুক্তি করে কেমনে? জঙ্গির লগে যে চুক্তি করে ও তো আরো বড় জঙ্গি। এখন আইসা হোয়াইট হাউস থেকে বিবৃতি দিল, সরি থুক্কু, আমাদের বুঝতে ভুল হয়েছে, ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। বলেছে নাকি বলে নাই? বুঝলি তো বুঝতি, 19 বছর আগেই বুঝতি, এত রক্তের পরে কেন বুঝলি? জবাব একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের খাইলে সবাই বুঝবে। কি বাস্তব না কি অবাস্তব? সুতরাং ইসলামের প্রতিটা পরিভাষাকে হেফাজত করবেন। আমার দ্বারাও যদি কখনো ইসলামের কোনো পরিভাষার খেয়ানত হতে দেখেন, স্পষ্ট বলে দিচ্ছি, কারণ ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। যতদিন আদর্শের উপর চলবো ভালোবাসবেন, যখন আদর্শ থেকে সরে যাব, আল্লাহ না করুক হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড
দেখিয়ে দিবেন। তখন যদি আমার দলিল দিয়ে আপনি গোমরাহ হন, কিয়ামতের দিন আমি আপনার দায় নেব না, নেওয়া সম্ভব না। সুতরাং ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, আদর্শের জন্য হবে ভালোবাসা। যতদিন আদর্শে থাকবে ততদিন তাদেরকেও আমরা মাথায় তুলে রাখবো। কারণ মাওলানা সাদ সাহেবকে একসময় জাতি মাথায় তুলে রাখে নাই, মাওলানা সালমান নদভীকে একসময় মাথায় তুলে রাখে নাই, মুফতি ইজহারকে একসময় মাথায় তুলে রাখে নাই। কিন্তু এখন যে দ্বন্দ্ব, এটা কি ব্যক্তিগত স্বার্থে না আদর্শিক স্বার্থে? তা সুতরাং আদর্শের লাইন আল্লাহর রাস্তায় ছাড় দিবেন না। আপনার পীর করেছে তাতে কি, আপনার নেতা করেছে তাতে কি, আপনার বাপে করলে তাতে কি? আল্লাহ এবং তার রাসূল সবার আগে, অন্য কেউ তাদের আগে যাবে না, নেওয়া উচিত না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যাক, কিছুক্ষণের মধ্যে মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ উপস্থিত হবেন। এর আগে ছোট ছোট কয়েকটা প্রশ্ন জবাব দিই সংক্ষেপে। আসসালামু আলাইকুম সাহেব, পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের তথাকথিত মুজাহিদের ব্যাপারে কি ফতোয়া এসেছে? উর্দু পড়তে পারি না, তাই বুঝতে পারি নাই। এটা তো বাংলা অনুবাদও দিয়ে দিয়েছে, আজকে দিয়েছি, দেখে নিতে পারেন। বাংলা অনুবাদ স্পষ্টভাবে আছে, উর্দু ফতোয়া তো যা আছে ক্লিয়ারভাবে আছেই, বাংলার মধ্যেও এটা ক্লিয়ারভাবে আছে। দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হয়েছে যে মুজাহিদ, আমিরুল মুজাহিদিন এই শব্দগুলো ব্যবহার করা উচিত কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে যে নির্বাচন বা গণতান্ত্রিক এই সিস্টেমের মেহনতকে এটাকে জিহাদ বলা উচিত কিনা। দুইটার জবাবই এসেছে না, দুটোই বর্জনীয়, কোনোটাই উচিত না, বরং এ থেকে বিরত থাকতে হবে। এটাই হলো মূল কথা। বাকিটা আপনারা বিস্তারিত দেখে নিন, যেহেতু বাংলা অনুবাদ দেওয়া আছে। সাহেব, কিছুদিন আগে দেখলাম একটা দল বলেছিল আপনাকে নোয়াখালীতে ঢুকতে দিবে না, তাদের ব্যাপারে কিছু শুনতে চাই। আরে প্রশ্নের আগে জবাব হয়ে গেছে, সবগুলাই কিন্তু প্রশ্নের আগে জবাব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে এটা কোনো দল না, এগুলো হলো ভৈফর সংগঠন। না হলে তাদের অফিস কোথায়, রেজিস্ট্রেশন নাম্বার কত, তাদের অতীতের কোনো কর্মকাণ্ড অথবা ধর্ম রক্ষার জন্য কোনো আন্দোলনও তাদেরকে এই শিরোনামে মাঠে দেখা গিয়েছে না। এগুলো হলো কিছু মানুষের মাথায় হঠাৎ ভূত চেপেছে, আর আড়ালে কারা কারা ইন্ধন দিয়েছে তাও আমাদের জানা আছে। তো এখন কিছু লোক এদেরকে মাঠে নামিয়েছে, দোস্ত তোরা কিছু কথা বল, আমরা প্রচারও করবো, একসিলে ভাইরালও হলি। কারণ এমন এক জামানা এসেছে, একজন আমার কয়দিন আগে, আপনারা চিনবেন, হেফাজতে ইসলামের এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমাদের অত্যন্ত মহাব্বতের ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী হাফিজাহুল্লাহ, চেনেন না? আমরা দুষ্টমি করে বলছে, সোমা ভাই আপনারা দেখি যে গালি দেয় সেই ভাইরাল, একটাও মিস নাই। আরে যে যারে কেউ চিনতো না, ও যদি গালি দেয় সেই ভাইরাল। তো দেখে তো আমার ঈর্ষা হচ্ছে, আমিও দিব না কি একটা গালি, তাহলে আমিও তো হয়ে যাবো ভাইরাল। আমি বললাম আমিও তো বুঝি না যে গালির মধ্যে কি পাওয়ার আর কি কারিশমা আছে। গালি দিতে দেরি, গোটা জাতির সামনে ভাইরাল হতে দেরি না, তো কিছু না কিছু একটা তো আছে। তো এদেরকে ময়দানেও নামিয়েছে, আর কিছু গোপন প্রলোভনও দেখিয়েছে, এইটা কর, ভবিষ্যতে এই ফ্যাসিলিটিস পাবি ইনশাআল্লাহ। সাউফা তা'লামু ইযান কাশাফাল গুবারু ফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ইতিহাস কাউকে ক্ষমা করে না, সব দালালদের পরিচয় আর মুখোশে একদিন উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কাছে লজ্জা লেগেছে এ কারণে, কারণ নোয়াখালীতে আমার আজকে থেকে আসা যাওয়া নেই, যে চতুর্থ মাহফিল তো এটাই, তার মানে আরো 4 বছর, মাঝখানে 1 বছর তো আমি জেলেই, তো ওটা সহ মিলালে 5 বছর। তার মানে যেই সময় আমাকে গোটা বাংলাদেশ চেনে না, ওই সময় আমার নিয়মিত নোয়াখালীতে আনাগুন, আলহামদুলিল্লাহ। তাহলে মহব্বত তো আজকের না, মহব্বত অনেক আগে। এবং আমার একটা ব্যক্তিগত মূলনীতি হলো, আমার সেই অখ্যাত জামানায় বা কম খ্যাতির জামানায়ও যারা মহব্বত করতো একমাত্র আল্লাহর জন্য, আমি এই জামানায় আইসা যারা মহব্বত করে, কারণ এখন সকলে আদর্শের জন্য করে না, অনেকে অনেক নিয়াতেই করে, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। আমি এই জামানার লোকদের চাইতে অধিকাংশ ক্ষেত্রে আগের মানুষদেরকে বেশি প্রাধান্য দেই, কারণ আগের মানুষগুলোর দিলটা যে খাঁটি, এটা আমার এই 2 চোখ সাক্ষী। এখন কেউ বলতে পারেন হুজুর তাহলে বেশি প্রোগ্রাম দেন না কেন নোয়াখালীতে? কারণ না হলে এই বছর অন্তত 200-300 ফোন গিয়েছে খালি নোয়াখালী থেকেই, কিন্তু মানুষ তো একজন, কয়টা দাওয়াতি ভাই রাখা সম্ভব? ইতিমধ্যে 400 মাহফিল খালি এই মৌসুমে করা লেগেছে, এই চলতি মৌসুম, আলহামদুলিল্লাহ 400 মাহফিল। তারপর কয় জেলার মানুষকে সন্তুষ্ট করা যায়, কয় জায়গায় যাওয়া যায়। আবার এত প্রোগ্রাম করতে গিয়ে মাঝে 2-1টা ছুটেও যায়, এদিক সেদিকও হয়ে যায়, এগুলো নিয়েও কেউ কষ্ট পায়। তা আমার উসুল হলো যে যেই জায়গাগুলো আলহামদুলিল্লাহ একসময় গিয়েছি, মিল মাহাব্বত আছে, মেহনত আছে, ওখানে আপাতত একটু কম গেলেও চলবে, আরো কিছু এলাকায় দাওয়াতটা পৌঁছে যাক না। আর যারা আগে ছিল তারা তো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। না হলে আমার দিলের মধ্যে মহব্বত কমেছে বিষয়টা এমন না। নোয়াখালী বলেন, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ইত্যাদি, আমার মহব্বত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। 2-4টা দালালের জন্য কি আর মহব্বত কমবে নাকি? কমবে না। ওই চালের মধ্যেও ধানের মধ্যেও 2-1টা থাকে ডিস্টার্ব, এগুলোরে ফেলে দিতে হয়, ওগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনো ব্যাপার নাই। তো মহব্বত আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে, আল্লাহ চাইলে। শেখ জসিমউদ্দিন রহমানীকে কেন আবার গ্রেফতার করা হলো? আমরা শুনেছি তার গ্রেফতারের পেছনে বাংলাদেশের কিছু আলেমের হাত আছে, কথাটা ঠিক কিনা?
কেন গ্রেফতার করা হলো আর কার কার হাত আছে এগুলো তো ইনশাআল্লাহ একসময় তথ্য প্রমাণ সহকারে জানা যাবে। এমনি ধারণা করে কাউকে দোষারোপ করা উচিত না। তবে কিছু না কিছু ইন্ধন আর ব্যাপার স্যাপার যে আছে এটা তো ইতিমধ্যে সকলের সামনে স্পষ্টভাবে জানাশোনা আছে। কার ইন্ধন কার হাত এগুলো একসময় না একসময় স্পষ্ট হবে। তো ধারণাকে প্রশ্রয় দেওয়ার দরকার নেই, সামনে যখন স্পষ্ট হবে তখন আবার অ্যাকশনে যেতে দেরি করার কারণ নেই। শাইখ বিশ্ব ইস্তেমা নিয়ে সাতপন্থীদের দেখলাম মানববন্ধ করতেছে। মাওলানা সাদ কি এখনো ভুলের উপর আছেন নাকি উনি তওবা করেছেন? সব দেখি বলে যাওয়া কথারই প্রশ্ন আসতেছে, নাকি দিলের সাথে দিলের মহব্বত থাকার কারণে অটো বলা হয়ে গেছে। মাওলানা সাদ সাহেব অবশ্যই এখনো তিনি তার আগের আদর্শের উপর আছেন। যেদিন তিনি তওবা করবেন সেদিন আর কোনো ভেদাভেদ থাকবে না, সকলে এক কাতারে নেমে আসবে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছে? যাক, আমাকেও টাইম দেওয়া হয়েছিল 10টা 5 পর্যন্ত এবং হজরতও চলে এসেছেন ইনশাআল্লাহ। আমরা আখেরি মোনাজাত করে কথাগুলো হৃদয়ে ধারণ করে তারপর বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আর হককে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।